বোলপুরে পৌষ মেলায় যাওয়ার জন্য দুপুরে খাবার খেয়ে চলে এসেছিলাম আমরা মল্লাপুর স্টেশনে। আমরা চলে এসেছি বোলপুর স্টেশনে। বোলপুর থেকে ট্রেনে করে চড়ে আমরা বোলপুরে পৌষ মেলার জন্য চলে এসেছি বোলপুরে। ঠিক আছে, किसी को मालूम नहीं पड़ना चाहिए कि हम लोग कहाँ जा रहे हैं। और ये जगह खतरनाक है, इसीलिए लोग यहाँ भटक जाते हैं। এখানে মোমো খেতে এসছে। এই মালটা তো হনুর মতো মোমো হয়েছে মালটা। আমি মোমো খেতে সব কিছু খেতে এক্সপার্ট। কিন্তু নন ভেজ, রাবণ বংশ আমি। নন ভেজ। दो दिनों से मैंने ठीक से खाना नहीं खाया है और मैं इस दावत का भरपूर फायदा उठाऊंगा। ऐसा लगता है जैसे मैं किसी अनजान ग्रह की सतह पर उतर आया हूँ। यहाँ पहचान के लिए कोई चीज नहीं है। ये देख सकते हैं, ये भाई साहब लोग जो है इसी में मजा कर रहा है। देखिए, हाँ देखिए, ऐसे ऐसे लोग छुछुंदर लोग जो है रास्ते में मिलते रहते हैं। ये बड़ा की थड़की है। এখানে এত ভিড়ের কারণ জানতে আমরাও এগিয়ে গেলাম। বাঘকে খাঁচা থেকে বের করে পৌষ মেলায় আগত লোকজনদের উদ্দেশ্যে রাখা হয়েছিল। ये सब करने आए थे। हम लोगों का मम्मी पापा जानते जो करना है कर लो। চলে এসেছিলাম আমরা এখানে। এখানে এরা বলছে সূর্যের আলো দিনেও দেখায়। वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। মেলা দেখা শেষ হলে আমরা চলে গেছিলাম প্রান্তিক স্টেশনের দিকে। সেখানে আমাদের পার্সোনাল ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছিল। স্টেশনে গিয়ে দেখি ট্রেনের চাকা পাংচার হয়ে গেছে, তাই ট্রেন আসতে একটু দেরি করছে, তাই আমরা অপেক্ষা করছিলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে হলে করো, না হলে না করো, কিন্তু শেয়ার একটা অবশ্যই করে দাও।